তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল লার্ন ইজিলি নিয়ে। তো আজকে আমরা ক্লাস 11-এর একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে ব্রিফলি ডিসকাশন করব। এর ডেফিনেশন, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ঠিক আছে, এবং অল্প স্বল্প কিছু ক্যালকুলেশন। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের বন্ধু, ভাই, বোন এবং অন্যান্য রিলেটিভদের শেয়ার করতে পারো, ঠিক আছে। তো চলো আজকে আমরা আমাদের টপিক শুরু করি। তো তোমরা ক্লাস 9-এ পড়েছো যে রাশি বা কোয়ান্টিটি সেটা হচ্ছে দু প্রকার। তো মেনলি রাশি বা কোয়ান্টিটি হচ্ছে দু প্রকার। নাম্বার 1 হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে স্কেলার রাশি এবং নাম্বার 2 হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে রাশি বা কোয়ান্টিটি হচ্ছে দু প্রকার। নাম্বার 1 হচ্ছে স্কেলার রাশি এবং নাম্বার 2 হচ্ছে ভেক্টর রাশি। তো এবার স্কেলার রাশি কোনগুলো? না, স্কেলার রাশি হচ্ছে সেই সব রাশি যাদের শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড আছে, কোনো নির্দিষ্ট দিক নেই বা অভিমুখ নেই, ঠিক আছে। তাহলে স্কেলার রাশি হচ্ছে যেসব রাশির শুধুমাত্র মান আছে। তাহলে শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড আছে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট দিক নেই বা কোনো দিক নেই, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলার রাশি। যেমন উচ্চতা হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। যখন তোমরা উচ্চতা বলো, সাপোজ কারো হাইট বা কারো উচ্চতা, তখন আমরা কি বলি যে তার উচ্চতা হচ্ছে 5.5 ফুট বা কারো উচ্চতা 160 সেন্টিমিটার। অর্থাৎ সেক্ষেত্রে দেখো, কোনো কিন্তু আমাদের দিক বলার দরকার পড়ছে না। বা আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, যে সাপোজ অতিক্রান্ত দূরত্ব, যে একটা বাস মনে করো 20 কিলোমিটার রাস্তা বা পথ অতিক্রম করলো, ঠিক আছে। তো তার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট দিক বলার প্রয়োজন পড়ছে না। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। না, ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের তো মান তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা নির্দিষ্ট দিক বা অভিমুখ রয়েছে। তাহলে আমি কি বললাম, যে ভেক্টর রাশি, ঠিক আছে, যে ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের একটা মান তো আছেই এবং তার সঙ্গে একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, নির্দিষ্ট দিক বা একটা দিক রয়েছে, ঠিক আছে। তার মানে যেসব রাশির মান এবং অভিমুখ দুইয়ে থাকে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। ওকে, তাহলে যদি আমরা ভেক্টর রাশির একটু ডেফিনেশন বলি, তো সেটা হবে এইরকম। তো তাহলে ভেক্টর রাশির ডেফিনেশন হচ্ছে যে সমস্ত রাশির মান এবং দিক বা অভিমুখ, ঠিক আছে, দিক মানে হচ্ছে অভিমুখ। তাহলে যে সমস্ত রাশির মান এবং দিক বা অভিমুখ দুই থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা অ্যাকচুয়ালি ভেক্টর রাশি বলবো। ফর এক্সাম্পল হচ্ছে ত্বরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, আরও বিভিন্ন আছে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত রাশির একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকে, যেমন কোনো বস্তু সরণ বলতে গেলে একটা আমাদের নির্দিষ্ট ডাইরেকশন বলতে হয়। সেটা তোমরা জানো যে কোনো বস্তুর যদি আমরা সরণকে রিপ্রেজেন্ট করতে যাই, তখন একটা নির্দিষ্ট দিকের উল্লেখ করতে হয়। তাই সরণ হচ্ছে একটা কিন্তু ভেক্টর রাশি। তো সিমিলারলি বেগও একটা ভেক্টর রাশি, ত্বরণও ভেক্টর রাশি এবং বলও হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, তো এটা হচ্ছে জাস্ট স্কেলার রাশি এবং ভেক্টর রাশির একটা বেসিক আইডিয়া। তাহলে স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশির শুধু মান আছে, কোনো দিক নেই, যেমন উচ্চতা, অতিক্রান্ত দূরত্ব। এবং
ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের মান এবং দিক উভয়ই আছে এবং তাদের এক্সাম্পল হচ্ছে ত্বরণ, বেগ, সরণ, বল, আরও কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাই যে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, অর্থাৎ আমরা গ্রাফিক্যালি বা আমাদের খাতায় কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করব বা লিখব। ওকে, তো তাহলে ভেক্টর রাশির বা ভেক্টরের জ্যামিতিক প্রকাশ বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। তো জাস্ট তোমরা মনে করো যে একটা গাড়ি রাস্তা বরাবর যাচ্ছে, ঠিক আছে, সে মনে করো এ পয়েন্টে ছিল এবং কিছু সময় পর সে অবস্থান পরিবর্তন করে বিতে পৌঁছালো এবং সে একটা নির্দিষ্ট ডাইরেকশন বরাবর অবস্থান পরিবর্তন করেছে। সুতরাং আমরা জানি যে তার ক্ষেত্রে সরণ ঘটেছে, সরণ বা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ঘটেছে। তো সরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে এই যে এ থেকে বিয়ের যে ডিস্ট্যান্স, এ থেকে বিয়ের যে ডিস্ট্যান্স, সেটা যদি মনে করো 10 কিলোমিটার হয়, তাহলে এই গাড়িটির যে যাত্রাপথ আমরা সেটা যদি একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্টেশন করি বা রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখব যে গাড়ির দ্বারা যে সরণ ঘটেছে সেই সরণটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট এ বি, ঠিক আছে, এ পয়েন্টে ছিল এবং সেটা কিন্তু বি পয়েন্টে পৌঁছেছে। ফলে এটা হচ্ছে তার ক্ষেত্রে আদিবিন্দু বা প্রারম্ভিক বিন্দু, বা সেটাকে আমরা ইনিশিয়াল পয়েন্ট বলি, এবং বিটা হচ্ছে সেক্ষেত্রে অন্তিম বিন্দু বা টার্মিনাল পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এই যে সরণ ভেক্টরটা তাকে আমরা এ বি দিয়ে রিপ্রেজেন্ট করব এবং তার মাথায় দেখো একটা তীর চিহ্ন আমরা লিখে দেব। ঠিক আছে, তাহলে যে কোনো ভেক্টরকে আমরা তার মাথায় এরকম একটা তীর চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ যে ক্ষেত্রে এই তীর চিহ্নটা থাকবে সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে সেটি হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং যে ক্ষেত্রে থাকবে না এই তীর চিহ্নটা সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, তো শুধুমাত্র সরণেই নয়, আরও যে ক্ষেত্রে হয়তো বল দেওয়া থাকবে বা যে ক্ষেত্রে হয়তো ত্বরণ দেওয়া থাকবে, সব ক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টর চিহ্ন দিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ তাদের মাথায় কিন্তু একটা তীর চিহ্ন আমাদের আঁকতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে কোনো জায়গায় ফোর্স বা বল, তো বলকে আমরা এফ দিয়ে লিখি, ঠিক আছে, তো সবসময় কিন্তু তার মাথায় আমরা একটা ভেক্টর চিহ্ন দেবো, তাহলে এফ ভেক্টর। ওকে, বা কোনো জায়গায় যদি কারো ত্বরণ হচ্ছে বা এক্সিলারেশন হচ্ছে, তখনও কিন্তু তার মাথায় আমাদেরকে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। অর্থাৎ যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা তার মাথায় একটা তীর চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই যে মানটা সেটাই হচ্ছে তার ম্যাগনিটিউড। অর্থাৎ এই যে আমাদের উদাহরণ, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এ বি এর যে দৈর্ঘ্য, এ বি এর যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে তার ম্যাগনিটিউড, এবং তার ডাইরেকশন কোন দিকে, তার ডাইরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। ওকে, যেটা কিন্তু প্রথমে থাকবে সেটা হচ্ছে তার আদিবিন্দু বা প্রাথমিক পয়েন্ট, এবং যেটা শেষে থাকবে সেইটা হবে তার অন্তিম পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, তো তাহলে এই ক্ষেত্রে তার ডাইরেকশন হচ্ছে জাস্ট এ থেকে বি। তাহলে এই গাড়িটির দ্বারা যে সরণ ঘটেছে সেই সরণকে যদি আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি, তো সেটা হবে এ বি ভেক্টর সমান হচ্ছে, এ বি ভেক্টর সমান হচ্ছে 10 কিলোমিটার, এবং কোন দিকে, এ থেকে বি এর অভিমুখে, এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এ থেকে বি এর দিকে, বা সেটাকে আমরা লিখব এ বি ভেক্টর। ওকে, তো এই যে তার ম্যাগনিটিউড, ঠিক আছে, এই যে তার ম্যাগনিটিউড, তার ম্যাগনিটিউডকে আমরা আরেকভাবে লিখতে পারি যে সাপোজ এ বি ভেক্টর, এ বি ভেক্টর, তো সেই এ বি ভেক্টরকে আমরা এইভাবেও লিখতে পারি যে তার একটা ম্যাগনিটিউড থাকবে এবং তার একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে। তো আমরা ম্যাগনিটিউডটাকে এইভাবে লিখি
যে এ বি তার মাথায় একটা ভেক্টর চিহ্ন বা তীর চিহ্ন এবং জাস্ট তার দুদিকে দুটো লাইন। এটার মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ এ বি। জাস্ট এটা যদি একটু ভালো করে লিখি যে এ বি তার মাথায় তীর চিহ্ন এবং দুটো দাড়ি, তার মানেই হচ্ছে কিন্তু এ বি যে ম্যাগনিটিউড। তাহলে এই সম্পূর্ণ যে রাশি জাস্ট আমরা তাহলে এই যে সম্পূর্ণ জিনিসটা সেটা হচ্ছে এ বি এর ম্যাগনিটিউড বা মডিউলাস এ বি ভেক্টরের। তাহলে এ বি ভেক্টরের ম্যাগনিটিউড বা মডিউলাস বা এর মান, ঠিক আছে, মান। এবার আমি কি বললাম যে ভেক্টর মানেই হচ্ছে তার সঙ্গে একটা মান থাকবে এবং একটা ডাইরেকশান থাকবে। তো আমি তো এক্ষেত্রে ডাইরেকশানটা দিলামই না, তো অবশ্যই তার সঙ্গে একটা ডাইরেকশান থাকবে এবং সেই ডাইরেকশানটা হবে কিন্তু দেখো এ থেকে বি এর দিকে। এবং সেটাকে আমরা আরেকভাবে লিখি, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর দিয়ে, অর্থাৎ এ বি তার মাথায় একটা চিহ্ন যেটা হচ্ছে ক্যাপ বা টুপি। জাস্ট তোমরা টুপি পরেছো সেই রকম জাস্ট এবিকে আমরা টুপি পরিয়ে দিলাম, তো সেটাকে আমরা বলবো ক্যাপ বা হেড, এ বি হেড, ঠিক আছে, বা ক্যাপ বলা হয় আর কি। তাহলে এ বি ভেক্টর হচ্ছে, তাহলে আমরা যদি এটাকে বক্স করে দিই তাহলে এ বি ভেক্টর অর্থাৎ এ থেকে বি এর দিকে একটা ভেক্টর যার মান হচ্ছে এটা এবং যার ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা বলবো মড অফ এবি বা ম্যাগনিটিউড অফ এবি ভেক্টর, এবং এটা হচ্ছে এবি ক্যাপ যেটা হচ্ছে এ থেকে বি এর দিকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, একক ভেক্টর যার ডাইরেকশনটা হচ্ছে এ থেকে বি এর দিকে। তাই আমরা লিখেছি এ বি তার মাথায় একটা ক্যাপ চিহ্ন টুপির মতন, এ বি ক্যাপ। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টরের জিওমেট্রিক্যাল বা বা খাতায় জাস্ট আমরা কীভাবে একটা ভেক্টরকে লিখব, ঠিক আছে। তো জাস্ট এবার ভেক্টর নিয়ে কতগুলো কিছু ডেফিনেশন বা কনসেপ্ট আছে যেগুলো তোমাদের বলা দরকার, ঠিক আছে। তো আমি কি বললাম যে ভেক্টর নিয়ে আরও কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আছে যেগুলো তোমাদের জানা দরকার। ভেক্টর চ্যাপ্টার পড়ার আগে তোমাদের এইগুলো কিন্তু অবশ্যই শিখে রাখতে হবে। তো কী সেই টার্ম বা কী সেই ডেফিনেশন বা কী সেই কনসেপ্ট, তো চলো আমরা শুরু করি। তাহলে ফার্স্ট হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তো সেটা কীরকম? সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর হচ্ছে যে দুটি ভেক্টরের মান এবং দিক অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডাইরেকশন যদি একই হয়, তাহলে দুটি ভেক্টরের মান এবং দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলা হবে। ওকে, অর্থাৎ কী বলা হচ্ছে যে দুটি ভেক্টর মনে করো এ ভেক্টর আছে এবং আরেকটা ভেক্টর বি ভেক্টর আছে, তো তাদের মানটাও নাকি একই এবং দিকটাও নাকি একই, তো তাহলে আমরা তাদেরকে কিন্তু সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলবো। জাস্ট আমরা যদি একটু ডেসক্রাইব করি, তো ধরে নাও যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, কোনটা আমরা রাখছি ছবিটা, যে এটা হচ্ছে সাপোজ এ ভেক্টর, এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট, এবং এই যে মান, ঠিক আছে, এ থেকে বি এর যে দূরত্ব সেটা সাপোজ মনে করো যে সেটা 6 মিটার, এবং আরেকটা ভেক্টর যেটা হচ্ছে বি ভেক্টর, জাস্ট আমরা একটু চেঞ্জ করি যে এই পুরোটা হচ্ছে অ্যাকচুয়ালি, সরি জাস্ট 1 মিনিট, যে সাপোজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এবি ভেক্টর। ওকে, আমি জাস্ট একটু নামটা চেঞ্জ করলাম তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে এই যে পুরোটা সেটা হচ্ছে এ বি ভেক্টর। ওকে, এবং তার মাথায় একটা তীর চিহ্ন থাকবে অবশ্যই। তাহলে এটা হচ্ছে এ বি ভেক্টর। ওকে, এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর। এবং আরেকটা ভেক্টর রয়েছে যেটা হচ্ছে আমাদের
সিডি ভেক্টর, সিডি ভেক্টর যার সিটা হচ্ছে তার প্রাথমিক বিন্দু এবং ডিটা হচ্ছে অন্তিম বিন্দু। ওকে, তো সিডি ভেক্টরটা দেওয়া আছে এইরকম, কীরকম দেওয়া আছে না, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট এবং এটা হচ্ছে তাদের মান, অর্থাৎ এই তাদের মানটাও সাপোজ 6 মিটার, অর্থাৎ মনে করো যে তাদের মানটা হচ্ছে 6 মিটার এবং ডাইরেকশানটা হচ্ছে একই দিকে, দুটোই পরস্পর কিন্তু প্যারালাল বা সমান্তরাল। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দুটো ভেক্টর এ বি ভেক্টর, এ বি ভেক্টর, তাহলে দুটো ভেক্টর এ বি ভেক্টর এবং সিডি ভেক্টর, সেই দুটো ভেক্টরে দেখতে পাচ্ছ যে তোমরা তাদের মানটা কিন্তু একই, ম্যাগনিটিউড যেটা হচ্ছে 6 মিটার, এক্ষেত্রে 6 মিটার এবং ডাইরেকশানটাও কিন্তু একই দিকে। দেখো সবগুলো কিন্তু একই ডাইরেকশান, অর্থাৎ বাম দিকে ডান দিকে, অর্থাৎ পূর্ব দিকে। তো তাহলে আমরা বলতেই পারি যে এই ছবি থেকে যে এ বি ভেক্টর সমান হচ্ছে সিডি ভেক্টর। কারণটা হচ্ছে যাতে যে তাদের মান এবং দিক একই, পরস্পর একই। ঠিক আছে, তো তাহলে যেসব ভেক্টরের মান এবং দিক একই আমরা তাদেরকে কিন্তু সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলবো। ঠিক আছে, যদি একটাও যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ দিকটা যদি উল্টো দিকে হয়ে যেত, সিডির দিকটা যদি এবির দিকে না হয়ে অন্য দিকে হতো, তাহলে কিন্তু আমরা সমান ভেক্টর বলতে পারতাম না। অর্থাৎ সিডিটা যদি এরকম থাকতো, কীরকম, জাস্ট সাপোজ এবিটা রয়েছে এই বরাবর এবং তার মান হচ্ছে 6 মিটার, বাট সিডিটা রয়েছে এই বরাবর কিন্তু তার মানটাও 6 মিটার। তাহলে কিন্তু এবি ভেক্টর ইজ নট ইকুয়াল টু সিডি ভেক্টর, কেননা তাদের ক্ষেত্রে কিন্তু দিকটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ মান এবং দিক দুই সমান হতে হবে। সিমিলারলি যদি অন্য একটা ভেক্টর আমরা ইএফ বলি, যদি অন্য একটা ভেক্টর আমরা ইএফ বলি যার ডাইরেকশানটা এবির দিকেই কিন্তু তার মানটা হচ্ছে 2 মিটার, তো তাহলেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে সেক্ষেত্রে মানটা সমান নয়, যদিও দিকটা সমান। তাই আমরা সেক্ষেত্রেও বলতে পারবো যে এবি ভেক্টর ইজ নট ইকুয়াল টু সিডি ভেক্টর, সরি ইএফ ভেক্টর, ইএফ ভেক্টর। তাহলে মান এবং দিক, তাহলে মান এবং দিক যতক্ষণ না দুই সমান হবে আমরা ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যে দুটো ভেক্টর সমান। তাহলে যদি দুটো ভেক্টরের মান এবং দিক সমান হয়ে যায় তখনই আমরা বলতে পারবো যে দুটি ভেক্টর পরস্পর সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ওকে, তো চলো আমরা চলে যাই নেক্সট। তো আমাদের নেক্সট হচ্ছে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। এটা কীরকম না, এটা বলছে এরকম যে দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিকটা বিপরীত, দিকটা অপোজিট দিকে, তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। দেখো নামেই লেখা আছে যে সেটা হচ্ছে অপোজিট ভেক্টর, অর্থাৎ একটা আরেকটার অপোজিট দিকে কিন্তু মানটা একই। ফর এক্সাম্পল, যে সাপোজ একটা আমরা ভেক্টর নিচ্ছি এবি ভেক্টর যার মানটা হচ্ছে সেই 6 মিটারই আমরা নিলাম, 6 মিটার, ডাইরেকশান হচ্ছে এই দিকে অর্থাৎ পূর্ব দিকে, এবং আরেকটা ভেক্টর আমরা ধরছি যেটা কিনা সিডি ভেক্টর, এইটা হচ্ছে সিডি ভেক্টর যার ডাইরেকশানটা হচ্ছে কিন্তু উল্টো দিকে বা পশ্চিম দিকে এবং তার মানটা হচ্ছে 6 মিটার। তাহলে এই যে এবি ভেক্টর এবং সিডি ভেক্টর সেগুলো হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর এবং তাদেরকে আমরা লিখি এইভাবে যে এবি ভেক্টর সমান মাইনাস অফ সিডি ভেক্টর। ঠিক আছে, যাদের মানগুলো কিন্তু একই, কারণ তারা প্রত্যেকেই কিন্তু 6 মিটার করে, অর্থাৎ এবি এর যে ম্যাগনিটিউড সেটাই কিন্তু সিডি এর ম্যাগনিটিউড,
সিডি তার ম্যাগনিটিউড, বাট কিন্তু এ বি এর যা ডাইরেকশন অর্থাৎ এ বি ক্যাপ সেটা কিন্তু সিডি এর বিপরীত দিকে, অর্থাৎ সিডি ক্যাপের আগে একটা মাইনাস, অর্থাৎ অপোজিট অফ সিডি। এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য অপোজিট ভেক্টরের, কেননা তাদের মানগুলো সেম হবে কিন্তু ডাইরেকশানটা ডিফারেন্ট হবে, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ সিডি। ওকে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিপরীত বা অপোজিট ভেক্টর। নেক্সট হচ্ছে একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। তো এটা কীরকম না, যদি একাধিক ভেক্টর একটি নির্দিষ্ট তলে থাকে বা একটা নির্দিষ্ট সমতলে থাকে তাদেরকে আমরা বলবো একতলীয় ভেক্টর। তাহলে কি বললাম, যে একাধিক ভেক্টর যখন একটা নির্দিষ্ট তলে থাকে বা একটা নির্দিষ্ট সমতলে থাকে তখন তাদেরকে আমরা বলবো একতলীয় বা সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এটা কীরকম না, জাস্ট তোমরা মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা 3D কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এটা হচ্ছে মূলবিন্দু বা অরিজিন, জাস্ট হ্যাঁ, তো এটা তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট বা অরিজিন এক্স ওয়াই জেড, এবং এই অবস্থায় আমি একটা প্লেন বললাম যে এক্স জেড প্লেন, এটা হচ্ছে সাপোজ এক্স জেড প্লেন, ঠিক আছে। এই যে নিচের প্লেনটা সেটা হচ্ছে আমাদের এক্স জেড প্লেন, এবং এই এক্স জেড প্লেনে আমরা যদি কতগুলো ভেক্টরকে কল্পনা করি যাদের মান বা ডাইরেকশন যে কোনো দিকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, বা আরও আমরা ডিফারেন্ট কালার ইউজ করছি, এটা হচ্ছে অন্য একটা ভেক্টর। জাস্ট আমরা একটু জুম করছি, তাহলে জাস্ট তোমরা অ্যাজিউম করো যে এক্স ওয়াই জেড আমাদের 3D কোঅর্ডিনেট সিস্টেম, এবং তার ভেতর এক্স ওয়াই প্লেনে কতকগুলো ভেক্টর আছে যেগুলো হচ্ছে এগুলো, তো তারা কিন্তু সবাই একতলীয় ভেক্টর, কারণ তারা সবাই কিন্তু এক্স ওয়াই প্লেনেই রয়েছে। এই যে সমস্ত ভেক্টরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সবগুলোই হচ্ছে কিন্তু একতলীয় ভেক্টর, কারণ তারা সবাই এক্স ওয়াই প্লেনেই কিন্তু রয়েছে, কেউ কিন্তু অন্য কোনো প্লেনে নেই। তাহলে এগুলো সবাই হচ্ছে কিন্তু একতলীয় বা কোপ্লেনার ভেক্টর। সিমিলারলি কতকগুলো ভেক্টর যদি এই ওয়াই জেড প্লেনে থাকে, এরকমভাবে ওয়াই জেড প্লেনে যাদের মান বা ডাইরেকশান আলাদা হোক বা একই হোক, কিন্তু তবুও তাদেরকে আমরা বলবো সামতলিক ভেক্টর বা সমতলীয় ভেক্টর বা একতলীয় ভেক্টর, কারণ তারা একটা নির্দিষ্ট প্লেনেই কিন্তু রয়েছে। ওকে, তো তাহলে একতলীয় ভেক্টর হচ্ছে যে একাধিক ভেক্টর একটি নির্দিষ্ট তলে থাকলে বা সমতলে থাকলে, সমতল বরাবর থাকলে তাদেরকে আমরা বলবো একতলীয় ভেক্টর। ওকে, আরেকটা হচ্ছে যেটা আমাদের রয়েছে, তো নেক্সট হচ্ছে একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। তো একাধিক সমান্তরাল ভেক্টর একমুখী বা বিপরীতমুখী হলে তাদেরকে আমরা একরেখীয় ভেক্টর বলবো। কি বললাম, যে একাধিক সমান্তরাল ভেক্টর যারা একমুখী বা বিপরীতমুখী, অর্থাৎ জাস্ট কতগুলো ভেক্টর মনে করো যে এই রকম, এগুলো হচ্ছে কতগুলো ভেক্টর যাদের মান ডিফারেন্ট বাট তারা পরস্পর সমান্তরাল, ঠিক আছে, তারা পরস্পর সমান্তরাল, সেটা তারা একমুখীও হতে পারে আবার তারা বিপরীতমুখীও হতে পারে, কিন্তু তাদের যে ডাইরেকশন সেটা সবসময় কিন্তু প্যারালাল বা সমান্তরাল হবে। ওকে, সমান্তরাল, জাস্ট ওয়ার্ডটা মনে রাখবে, সমান্তরাল। দেখো আমি জাস্ট প্রত্যেকটা ভেক্টরকে কিন্তু সমান্তরাল লিখেছি, সমান্তরাল, কিন্তু তাদের কিন্তু মান আলাদা বা ডাইরেকশন একই দিকে অথবা অপোজিট দিকে, কিন্তু তারা পরস্পর যেহেতু সমান্তরাল তাই আমরা তাদেরকে বলবো একরেখীয় ভেক্টর। ওকে, বা কোলিনিয়ার ভেক্টর। তাহলে এই সমস্ত ভেক্টরগুলো কিন্তু
এই সমস্ত যে ভেক্টরগুলো আমি আঁকলাম সেগুলো সব কিন্তু হচ্ছে এক রেখীয় ভেক্টর। কি বললাম? এক রেখীয় ভেক্টর। ওকে, কারণ কারণ আমরা যদি একটা ডাইরেকশন কল্পনা করি যে এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে দেখো সমস্ত ভেক্টরগুলো কিন্তু হয় এক্স অ্যাক্সিসের দিকে অথবা এক্স অ্যাক্সিসের অপোজিট দিকে, হয় এক্স ক্যাপ না হয় মাইনাস এক্স ক্যাপ। তাই এই সমস্ত ভেক্টরগুলোকে আমরা বলবো এক রেখীয় বা কোলিনিয়ার ভেক্টর। ওকে, তো তাহলে আমরা এই কটি কনসেপ্টেই আজকে করলাম, যে ভেক্টরের ডেফিনেশন। ঠিক আছে, ভেক্টরের ডেফিনেশন এবং জাস্ট আমরা যদি একটু দেখে নিই আমরা কী কী পড়লাম, তাহলে তোমরা দেখো যে ভেক্টর রাশি কাকে বলা হবে, ভেক্টরের জাস্ট ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির ডেফিনেশন, এক্সাম্পল, ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ। ওকে, এবং কতকগুলো জাস্ট আমরা কনসেপ্ট দেখলাম যে সমান ভেক্টর কাদের বলা হয়, বা বিপরীত ভেক্টর কাদের বলা হয়, বা এক রেখীয় ভেক্টর কাদের বলা হয়, বা একতলীয় ভেক্টর কাদের বলা হয়। ঠিক আছে, তো আমি আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে।